নোয়াখালীর বন্যা কবলিত এলাকার পানি নামছে ধীর গতিতে, ফলে এখনো কয়েক লাখ মানুষ আছেন পানিবন্দী, যার মধ্যে বিভিন্ন আশ্রয়নে আছেন 2 লাখেরও বেশি মানুষ। ঘরবাড়ির পানি না কমায় বাড়ি ফেরা নিয়ে শঙ্কা তাদের। দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকট। মোহাম্মদ সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বৃষ্টি কমায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সমতলের পানি নেমে যাচ্ছে, তবে নিচু এলাকায় এখনো পানি জমে আছে। নামার গতি ধীর হওয়ায় বিভিন্ন এলাকার বাড়িঘরে এখনো পানি জমে আছে, ফলে বাড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ। জেলার 8টি উপজেলা বন্যায় আক্রান্ত হয়েছে, এর মধ্যে 4টির ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। এসব উপজেলায় বন্যার্তরা এখনো রয়েছে আশ্রয় কেন্দ্রে। নানা সংকট ও দুর্ভোগে জর্জরিত তারা। আমাদের বাড়িঘরে পানি আছে, আমরা চলবার মতো কোনো খাবার পানি এবং বিভিন্ন ঔষধ বা যে রোগ জীবাণু যে ছড়াইবে, এই কারণে আমরা খুব শঙ্কিত। বন্যায় কবলিত এখানে মানুষেরা আশ্রয় নিয়েছে, প্রায় 200-এর উপরে মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। এসব বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে গত 5 দিন থেকে আমরা খাবার দিচ্ছি, এটা সহ আমাদের প্রায় 2200 লোকের আমরা খাবার দিচ্ছি। এটা আশ্রয় কেন্দ্রে যতদিন মানুষ থাকবে আমরা তাদেরকে কন্টিনিউ খাবার দিয়ে যাব। এদিকে বন্যার পানি নামতে শুরু করায় ফুটে উঠছে বন্যার ক্ষত। পানিবাহিত নানান রোগে মহামারীর আশঙ্কায় আছেন বানভাসীরা। সিরাজুম মনির শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।